গাছের আম মনে হয় আর থাকবে না, সমস্তটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে ঝড়ে। এত ঝড় হলে গাছের আম কি আর থাকে? পরপর দুদিন ঝড় হওয়াতে গাছের অনেক আমই ঝরে পড়ে গেছে। আগের দিন তোমরা আমার ভিডিওতে দেখেছিলে আমি আম শুকাতে দিচ্ছিলাম রোদে, কিন্তু সেই আমগুলো না পুরো ছাতা পড়ে গেছে, যার জন্য আর সেগুলোতে আচার করিনি। ভাবলাম ঘরে যত এত আম রয়েইছে তাহলে কেন ওই নষ্ট আম দিয়ে আচার করব। কালকের ঝড়ে এই আমগুলো আবার পড়েছে, যার জন্য টাটকা আম দিয়েই এখন আচার বানাবো। আর আচার খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। একদিন আগে আমি একবারই আচার বানিয়েছি, তারপরে আর আচার বানানো হয়নি। সমস্তটা আমার মায়ে বানায় আচার। তাই এখানে দেখো আমি ভুলভাল মশলা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে দিলাম মৌরি, তারপরে আম তেলের জন্য রাঁধুনি রাখা হয়েছিল, আমি সেটাই ভুল করে দিয়ে দিলাম। তার সাইড থেকে বললো রাঁধুনি ওটা আম তেলের জন্য, ওটা আচারের জন্য না। তারপরে আমি একটুখানি উঠিয়েই দিলাম, কিন্তু কিছুটা রয়ে গেছে, থাকবে, এটা দিলেও ভালো লাগবে। আর কয়েকটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আজকের এই আচারটা কিন্তু আমি একজনের জন্য বানাচ্ছি, সেটা হচ্ছে আমার নীলাব্র সোনার জন্য। কালকে ও আসবে, তাই মা বারবার করে বলছে আচারটা করে রাখ। ও কিন্তু মেয়েদের মতো আচার খেতে ভীষণই ভালোবাসে। মৌরি আর শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে যে কি সোমবারে কি দিতে হয় সেটা কিন্তু আমার জানা নেই, আর আমি এদিকে হেসেই যাচ্ছি। সবাই আমাকে হাসাচ্ছিল যে তুই কি সবজি রাঁধছিস যে সোমবার দিবি। যাই হোক, 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য উনুনটা একটু একটু ভিজে ছিল, তাই আগুনটা বারবার নিভে যাচ্ছিল। আর আমি এদিকে ফু দিয়ে দিয়ে আমার কিন্তু মুখটা প্রায় ব্যথায় হয়ে যাচ্ছিল। কি আর করব, চারিদিকে এত ধোয়া যে আমাকে আর দেখাই যাচ্ছে না। বলো বন্ধুরা, তোমরা কি আমাকে এখন আর দেখতে পাচ্ছ? পুরো ধোয়াতে দেখো আমার মুখটা পুরো আবছা হয়ে গেছিলো। অনেক কষ্ট করে উনানটা ধরালাম। তারপরে এখানে আমগুলো দিয়ে দিচ্ছিলাম, অনেক আম, অনেক। নীলাব্র খেয়ে শেষ করতে পারবে না। পরে রান্না করব, আগে একখানি খুব সুন্দর ছবি উঠে নিই, তাই এখানে একটা ছবি তুলে নিলাম। একটা ভিডিও করতে গেলে কত কিছু করতে হয়, প্রথমে ছবি তুলি, তারপরে সেটা বড় ভিডিও করি, তারপরে আবার রিলস করি। যাকে সব কিছু কিন্তু তোমাদের জন্যই, তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। আবারও বলছি, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য। আমগুলোকে নুন আর হলুদ দিয়ে ঢেকে রাখলাম, একটুখানি সেদ্ধ হবে, তারপরে উঠিয়ে মশলা দেবো। ওইদিকে আদিদেব আবার মাটি দিয়ে একখানি খুব সুন্দর কেক বানিয়েছে, সেটাই দেখাচ্ছিল। দেখো মাম্মাম, আমি খুব সুন্দর একটা কেক বানিয়েছি। আমটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক, আর এইদিকে আমি ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নেবো। আর এটা হচ্ছে রাঁধুনি, এটা আম তেলে দেওয়ার জন্য। এটা ভাজিনি, এমনি রেখে দিয়েছি। ওটা আমার শাশুড়ি মা বানাবে, উনি খুব ভালো পারে। কালকে যখন আমাদের নীলাব্র আসবে আর দেখবে ওর জন্য আচার বানানো হয়েছে, ও তো ভীষণ খুশি হয়ে যাবে। এই আচারটাও 1 সপ্তাহ লাগবে শেষ করতে। ও কখন কখন যে নিয়ে চুরি করে করে খেয়ে নেবে, কেউ আমরা টেরই পাই না। ও আচার খেতে ভীষণই ভালোবাসে, বিশেষ করে টক জাতীয় জিনিস ওর কাছে ভীষণ প্রিয়। আমি আরও পুরো একই। যখন ও অনেক ছোট ছিল ওর জন্য কিন্তু বাড়িতে টমেটো আনা যেত না, টমেটো লুকিয়ে রাখা হতো। এত টমেটো খেতে ভালোবাসতো, যতই লুকাতাম ঠিক খুঁজে খুঁজে বের করে টমেটোগুলো খেয়ে নিত। আমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, তারপরে গুড়টা দিলাম, এরপরে দেবো গুঁড়ো মশলাগুলো। আর যখন ঢালছিলাম না, তখন কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো। পুরোটা মৌরি আছে তো, আর সাথে আছে শুকনো লঙ্কা। গুড়টা দেওয়ার সাথে সাথে অনেকটা জল বেরিয়ে গেছে, এই জলগুলো টানাবো, তারপরে কিন্তু মশলাটা দেব। অনেকক্ষণ থেকে বসে বসে টানাচ্ছিলাম, তারপরে চোখে আবার লাগলো ধোয়া। কাকিমাকে বলছিলাম একটুখানি লবণটা একটু দেখে দাও তো, লবণটা বেশি হলো নাকি। কাকিমা বললো না, লবণটা ঠিকই আছে, তুই এবার গুঁড়ো মশলাটা দিয়ে দে। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আমার কাকিমাও কিন্তু আমের আচার বানিয়েছে, আর সেগুলো আমরাই শেষ করে ফেলেছি। আমরা খাবো না তো কে খাবে। এখানে দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মশলা। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। গুঁড়ো মশলাটা দিলে আবার অন্য একটা কালার হয়ে যাবে। এখন হালকা হালকা কালারটা আছে, এরপরে গুঁড়ো মশলাটা দেওয়া হলে একটুখানি কালচে কালচে কালার হয়ে যাবে, সেটাই হচ্ছে আচারের কালার। তো এখানে ফাইনালি আচারটা আমার হয়ে গেছে, আর আমি কিন্তু অনেক খুশি হয়েছি আজকে আমি আচারটা তৈরি করে। অনেকক্ষণ থেকে আমি আচারটা তৈরি করছিলাম, এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি দারুণ হয়েছিল আচারটা। আমি নিজেও ভাবতে পারিনি আচারটা খেতে এত সুন্দর হবে। আমি শুধু রান্নাই করেছি, কিন্তু আমাকে সমস্তটা বলে দিয়েছে আমার কাকিমা, মা, সবাই বলে দেওয়াতে কিন্তু এত সুন্দর আচারটা খেতে হয়েছে। আমার শাশুড়ি মাও বলছে আচারটা দারুণ হয়েছে খেতে। তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। এবার আমি আচারগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে দেবো, আর আচার নামিয়ে আজকে একটুখানি হালকা রোদে দিয়ে দেবো, তারপরে কাচের বয়মে রেখে দেবো, যাতে নীলাব্র অনেক দিন ধরে খেতে পারে। আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত, আবারও কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হতে চলেছে। তোমরা অনেক ভালো থাকবে।